ঢুকে গেছি বুল টেম্পলে। আমার পেছনে কি ওটা একটা বাঘ? ঢুকে গেছি বুল টেম্পলে। এবার বুল টেম্পলের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, দেখা যাক যে ওপরটা কীরকম। বুল টেম্পলকে বেসিক্যালি নন্দী টেম্পলও বলে, শিবের বাহন। মানা হয় যে এটা খুবই জাগ্রত, আর এখানে এসে যদি কোনো মনস্কামনা করো তো সেটা নাকি পূরণ হয়। দেখা যাক, আমিও করব, হয় কি না। আজ আমরা বেঙ্গালুরু শহরের একটি অতি জনপ্রিয় স্থান ভাসাভানাগুড়ির বুল টেম্পল পরিদর্শন করতে এসেছি। মন্দিরটি শহরের কেন্দ্রে অবস্থিত এবং এর ঐতিহাসিক গুরুত্ব অবর্ণনীয়। বুল মন্দিরটির মূর্তিটি এক বিশেষ স্থানে স্থাপিত, যা প্রাকৃতিক শিলার মধ্যে খোদাই করা। মন্দিরের চারপাশে খোদাই করা প্রাচীন চিত্রকলা এবং তার সাথে মন্দিরের আর্কিটেকচার সত্যি এক বিস্ময়কর দৃশ্য তৈরি করেছে। যে নন্দী মূর্তিটা দেখলেন, নন্দী মূর্তিটা অ্যাকচুয়ালি হচ্ছে 4.6 মিটার্স ইন হাইট আর 6.1 মিটার্স ইন লেন্থ। নন্দী বেসিক্যালি মিনস জয়, JOY ইন সংস্কৃত। আর এটিকে একটি শান্তির প্রতীক হিসাবে দেখা হয়। অবভিয়াসলি শিবের বাহন, তো শান্তির প্রতীক তো হতেই হবে। আর যখন টেম্পলটা মানে বুলটা আপনারা দেখলেন ভেতরে, বুলটা কিন্তু অ্যাকচুয়ালি কালো নয়। এটা ওভার দি ইয়ার্স মানে চারকোল আর অয়েল দিয়ে পূজারীরা পুজো করে, তাই জন্য ওটা কালো হয়ে গেছে। বাট এটার অ্যাকচুয়াল কালার যখন এটা শুরুতে ছিল তখন সেটা ছিল গ্রে। বিশ্বের অনেক প্রাচীন মন্দিরের মতো এই মন্দিরের ইতিহাসও অতি পুরনো। এটি 16 শতকে চোলা ডাইনেস্টির সময় নির্মিত হয়েছিল। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন, নন্দীর উদ্দেশ্যে প্রার্থনা করেন এবং শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। মন্দিরের আঙিনায় পবিত্রতা ও শান্তির এক বিশেষ অনুভূতি বিরাজমান। এখানে আসলে আপনি শুধু ধর্মীয় অনুভূতির মধ্যেই ডুব দেবেন না, বরং বেঙ্গালুরুর ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গেও পরিচিত হবেন। শহরের ব্যস্ততার মধ্যেও এখানে আপনাকে এক শান্তিপূর্ণ পরিবেশে নিয়ে আসবে। সুতরাং যদি বেঙ্গালুরুতে ভ্রমণ করেন, তবে এই মন্দিরটি একবার অবশ্যই দেখতে যাবেন। বুল মন্দিরটির মূর্তি, যা প্রায় 15 ফুট লম্বা এবং 20 ফুট প্রশস্ত, একেবারে বিশেষ। এটি আসলে একটি প্রাচীন হিন্দু মন্দির, যেখানে প্রধান দেবতা হলেন শিবের বাহন নন্দী দ্য বুল, যাকে সেখানে একটি বিশাল প্রাকৃতিক পাথরের মূর্তিতে বন্দী করা হয়েছে।
শিবের বাহন নন্দী, এটাকে হিন্দুইজমে প্রচণ্ড সেক্রেট বলে মানা হয়। এই বাহনকেই পুজো করার জন্যে এই টেম্পলটা গঠিত হয়েছিল, যেটা কিনা একটা দ্রাবিডিয়ান আর্কিটেকচারে বানানো হয়েছিল। আর বানিয়েছিল কে? কেম্পেগৌড়া 1537 সালে। তবে থেকে এই টেম্পলটাকে খুবই সেক্রেট মানা হয়, আর লোকেরা এখানে এসে নিজের মনস্কামনা পূরণ করে। আর আমিও এই টেম্পলটাতে ঘুরে বুঝলাম যে মানে খুবই একটা শান্তির প্রতীক। মানে বুল মানে জেনারেলি এরকম হয়তো আপনাদের মাইন্ডে থাকতে পারে যে প্রচণ্ড হিংস্র প্রাণী, বাট একদমই নয় সেটা। তো এখানে আসলে একটা আলাদাই শান্তি ভাব আপনারা সবাই ফিল করতে পারবেন। আমি তো সাজেস্ট করবো যে সবাই আসুন, এসে বিদেশে যেরকম আমরা আর্কিটেকচার দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাই, ওর থেকে আমার মনে হয় ইন্ডিয়ান টেম্পলসগুলো ভিজিট করলে এখানকার আর্কিটেকচার আরও বেশি সুন্দর। আমাদের ইন্ডিয়ান কালচারে যে এত কিছু লুকিয়ে আছে, এটা মানে পুরো ইন্ডিয়াটা ভালোভাবে না ঘুরলে কেউ বুঝতে পারবেন না। তো নিশ্চয়ই আসুন আর এসে দেখুন যে আমাদের ইতিহাস কতটা গভীর। এই মন্দির জুড়ে একটা মিথ আছে। মিথটা হচ্ছে যে যখন বুল এই নন্দী স্ট্যাচুটা গঠিত হয়, তখন নাকি সেটা একদম শুরু থেকেই খালি বাড়ছিল, মানে ওটাকে কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না, যে মানে দিনের পর দিন অটোমেটিক্যালি সেটা বাড়ছিল। তারপরে এটা বিলিভ করা হয় যে লর্ড শিবা এসে বুলটার মাথার ওপর একটা আয়রন প্লেট রাখে, তারপর থেকে সেটা স্টপ গ্রোয়িং। এবার এর সাথে সাথে মন্দিরে একটা ইনস্ক্রিপশানও আছে, যে ইনস্ক্রিপশান অনুযায়ী এটা আমরা বুঝতে পারি যে ওয়েস্টার্ন পার্ট অফ ব্যাঙ্গালোরে একটা নদী আছে যার নাম হচ্ছে বৃষভাবতী। সেই নদীটার উৎস নাকি এই স্ট্যাচুটার নিচে একটা ছোট্ট স্প্রিং আছে, সেই স্প্রিং থেকে এটা মানা হয়। বাট এটার সত্যতা যাচাই আমি করিনি। আপনারা যদি এটার সত্যতা জানেন তাহলে কমেন্টে লিখুন। মন্দিরটি খোলে সকাল 6টায় আর বন্ধ হয় রাত্র 8টায়। সারা দিন খোলা থাকে, মাঝখানে একবারও বন্ধ হয় না। সবথেকে ভালো জিনিস হচ্ছে মন্দিরটায় কোনো এন্ট্রি ফি নেই। তোমরা এসে আরামসে এখানে 2 থেকে 3 ঘন্টা কাটাতে পারো। মন্দিরে জুতো রাখতে দাম লাগবে মাত্র 5 টাকা। যদি কারোর কাছে খুচরো না থাকে, সে ইউপিআই দিয়েও পে করতে পারে। আমার পেছনে কি ওটা একটা বাঘ? না না, ওটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে বাঘ, হাতি, ঘোড়া অনেকেরই স্ট্যাচু আছে বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য। তো বুল টেম্পলের একটুখানি হিস্ট্রিটা বলি। এখানকার যারা নেটিভসদের এটা বিলিভ যে এই এরিয়াতে নাকি আগে গ্রাউন্ড নাটস আর পিনাটসের চাষ হতো। তো যখন সেই ক্রপসগুলো হতো, তখন ফার্মাররা দেখতো যে একটা বুল এসে প্রায়ই সব ক্রপসগুলোকে ধ্বংস করে দিত। তো ফার্মার্সরা প্রচণ্ড ওয়ারিড হয়ে গেল। তো কী করা যায়, তখন বুলটাকে প্যাসিফাই করার জন্য তারা একটা মন্দির গঠন করলো, যেটা কিনা হলো এই বুল টেম্পল। মিরাকুলাসলি টেম্পলটা গঠিত হওয়ার পর বুলটা ক্রপসগুলোকে ড্যামেজ করা বন্ধ করে দিল। তারপর থেকে ফার্মার্সরা খুবই খুশি হয়, কারণ তাদের ক্রপস ড্যামেজ হওয়া বন্ধ হয়ে গেল। আর সেই উপলক্ষে একটা ফেস্টিভ্যাল, মানে গ্রাউন্ড নাটের একটা মেলা এরা পালন করে প্রতি বছর, যেটা কিনা নভেম্বর ডিসেম্বরে হয়। সেই ফেস্টিভ্যালটাকে বলে হচ্ছে কারালেকাই পারাসে।
তো এই ফেস্টিভ্যালটা প্রতি নভেম্বর ডিসেম্বরে পালন করা হয়, আর সেই সময়কার ক্রপের যে ফার্স্ট হারভেস্টটা সেটা নন্দী টেম্পলে অফার করে ফার্মার্সরা। সেই রীতি বা সেই মেলা প্রতি বছর হয়ে আসছে, আর ফার্মার্সরা এখানে উৎসবটা প্রতি বছর পালন করে। আর আনফর্চুনেটলি এটা নভেম্বর ডিসেম্বর নয়, যদি হতো তো শায়দ মানে সেই ফেয়ারটা হয়তো তখন হতো, আর তখন হয়তো আমি সেটা তোমাদেরকে দেখাতে পারতাম। বাট আপাতত এইটুকুই বুল টেম্পলের ওপরে। আরও নতুন ভ্লগস আসবে আমাদের ইন্ডিয়ান কালচার স্পিরিচুয়ালিটির ওপর, তো দেখতে থাকো তোমরা। আশা করি তোমাদের ভালো লাগলো এই ভ্লগটা। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দেবো। মন্দির প্রাঙ্গণে আছে বিশাল পার্কিংয়ের সুবিধা, তো আপনারা যারা 2 চাকা বা 4 চাকা নিয়ে আসবেন তাদের পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঈশান অ্যান্ড বিয়ন্ড। আর হ্যাঁ, আমাকে প্লিজ কমেন্টে বলবেন যে আপনারা কোন কোন জায়গা দেখতে ইচ্ছুক কর্ণাটকাতে বা ব্যাঙ্গালোরের মধ্যে। আমি চেষ্টা করব সেই জায়গাগুলো আপনাদের তুলে ধরতে, যাতে আপনাদের ঘুরতে কোনো অসুবিধা না হয়। আমি ঈশান, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড। আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই LSS লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।